হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখো, সকাল হয়ে গেছে, আমার তো ঘুমই ভাঙছে না, কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে। তো এদিকে আমি বাগান থেকে কিছুটা শিম আর টমেটো তুলে নিয়ে চলে এসেছি। আর দেখো, এবার এগুলো দিয়েই রান্নাবান্না আজকের হবে। আর তারপরে একটুখানি ভাত ভেজে নিচ্ছিলাম সকালবেলা ব্রেকফাস্টের জন্য। আর এইদিকে দেখো, সজনে ডাঁটা আলু দিয়ে মাছের তরকারি হবে। আর আমি তরকারিটা বসিয়ে দিয়েছি শিম, আর তার মধ্যে কয়েকটা গোটা গোটা শিমও দিয়ে দিয়েছি। তো এটাকে এবার একটু রান্না করে নেব, তারপরে আবার স্কুল আছে। তো দেখো বন্ধুরা, আজকের আমি একটা ভাজা করেছি, শিম ভাজা আর মাছের তরকারি। তো বন্ধুরা, আজকের রয়েছে একটা অনুষ্ঠান বাড়ি, তার জন্য মা আমাকে স্কুল থেকে তাড়াতাড়ি ফিরতে বলেছে। তাড়াতাড়ি বলতে আমি 15 মিনিট আগে চলে এসেছি। তো সাইকেল চালিয়ে দেখো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো যাই হোক, বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মুখটুকগুলো একটু জল দিয়ে ধুয়ে নিয়ে তবেই শান্তি। কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে, চোখ পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে। তো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য মা এই যে একটা গিফট নিয়ে এসছে, তো দেখাই তোমাদের, একটা হার নিয়েছি। তো বন্ধুরা, এই যে এখন আমি, মা আর পাশের বাড়ি জেঠিমা, আমরা তিনজনে মিলে চলে যাচ্ছি। আর ওই যে আমাদের একদম সামনের বাড়িতেই অনুষ্ঠানটা রয়েছে, বেশি দূরে নয়, তাই আমরা তিনজনে মিলে এখন চলে যাচ্ছি। আর মায়ের সাথে আমি একটু গল্প করতে করতে চলে যাচ্ছি আর কি। এমনিতেই স্কুল থেকে এসছি, একটু ভালো লাগছে না। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ওকে করে দিয়েছিস তুই? টাগলা, ওর মাথা তো চুল ফেলে নে, ষষ্ঠী পুজো চুল ফেলে নে কেন? চুল ফেলতে হয় না? ওর জন্মের চুল ফেলে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে করে দিয়েছিস তো? কই চালা ঘুমাচ্ছে। হাই ওইলে পুচকে দাঁড়া, একটুখানি উঁচু, একটুখানি। ও ও বাবলি, ও বাবা, ভালো করতে আসলে আমাদের বাড়ির পুচকু সোনা ওই তো তাকিয়েছে। ওরে বাবলি, সোনা কথা বল। হ্যাঁ ওরে বাবলি, ও পুচকু কইলে ঘুমাও, এবার তুমি ঘুমাও। সকালে চলে এসেছি, এইবারে ক্যামেরা সরে যাবে, উঠে গেছে, মুখ উঠে গেছে। হ্যাঁ, ওই যে ওই তো মুখ উঠে গেছে। হাসি কর, মুখটা হাসি কর, মুখটা হাসি কর। কি করছিস বল হাই বল, হাই বল। সে ঘুমিয়ে একদম সারা শব্দ নিলেও ফটো তুলে। কি হয়েছে বল বল বল, হ্যাঁ করছিস কেন বল? এটা কে হয়েছে? ওটা ভাই? ওটা কে ভাই? ওটা কে ভাই? ওটা ভাই কে ওটা? দেখতে পায় না, কি অবস্থা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, করার পরে আমরা চলে এসেছি। আর আমি এতটাই খেয়ে ফেলেছি যে আমি আর উঠতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাই বসে পড়েছি একটা বৌদিদের বাড়ির সামনে। তো বন্ধুরা, এতটাই আমি খেয়েছি যে আমার পেটটা পুরো ফুলে গেছে আর পেট ব্যথা করছে। অ্যাকচুয়ালি স্কুলে কিছুক্ষণ আগেই আমি টিফিন করেছি, তারপরে এসে আবার ভাত খেয়েছি। তো আমার বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার মেনু খুবই ভালো ছিল, আর খাওয়ার
টাইমে আমি ভিডিও করতে পারিনি, কারণ সবাই ছিল আর সব জায়গা ক্যামেরাটা সবাই পছন্দ করে না, তো সেই জন্যই করিনি। তো যাই হোক, কী কী ছিল বলে দিই। তো প্রথমেই লেবু দিয়েছে, তারপরে ভাত, তারপরে লবণ, তারপরে ছিল ডাল, সবজি ডাল ছিল আর বেগুন ভাজা, তারপরে দিয়েছিল মাছের ঝাল টমেটো ধনেপাতা দিয়ে, ওটাও খুব সুন্দর হয়েছিল। আর আরেকটা কথা মিস করে গেছে, তার আগে একটা বাঁধাকপির চচ্চড়ি দিয়েছিল, যেটা এখানে চিংড়ি দিয়ে করেছিল, ওটা তো বেশ ভালো লেগেছে খেতে। আর কি ছিল, মাছের ঝালের পরে তারপরে দিয়েছিল চিকেন, তো ওটাও খেলাম। তারপরে ছিল চাটনি, তারপরে ছিল মিষ্টি। তো মোটামুটি খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে। আর পুচকেটাকেও একটু আদর টাদর করলাম, কিন্তু সে ঘুমাচ্ছে, সেই জন্য আর ডিস্টার্ব করলাম না, চলে এসেছি। তো আমার আজকে পড়ানোটা তো মানে আমি তো টানা স্কুল থেকে পড়াতে চলে যাই, তো আজকের এই মানে নিমন্ত্রণ বাড়ি আছে, ইনভাইট আছে বলে সেই জন্য আমি যাইনি। তো আমার সন্ধ্যেবেলা আবার পড়াতে যেতে হবে, তো আমার এখন শরীরটা একটু খারাপ লাগছে, তো আমি এখন একটু রেস্ট নিয়ে নেব, একটু শুয়ে পড়বো, একটু রেস্ট নেওয়ার পরে তারপরে আবার সন্ধ্যেবেলা পড়াতে যাব। তো সাইকেলে করে আজকে আমি স্কুলে গেছিলাম। তো একটা কী প্রবলেম হচ্ছে জানো তো বন্ধুরা, সাইকেলটা আমি চালাচ্ছি কিন্তু কিছুক্ষণ পরে পরেই আমার পাটা খুব ব্যথা করছে, এতটাই ব্যথা করছে যে আমি আর চালাতেই পারছি না, নেমে যেতে হচ্ছে। নেমে গিয়ে আবার কিছুক্ষণ হেঁটে আসার পরে আবার সাইকেলে উঠছি, তখন আবার সাইকেলটা স্মুথলি চালাতে পারছি। এই প্রবলেমটা কেন হচ্ছে জানি না, অনেকদিন পরে সাইকেল চালাচ্ছি বলে নাকি আমার হঠাৎ করে পাটা খুব যন্ত্রণা করছে। তো যাই হোক, সন্ধ্যেবেলাও আমি সাইকেল নিয়েই পড়াতে যাব। অনেকটা রাস্তা তো, 30 মিনিট লাগে যেতে, 30 মিনিট লাগে আসতে। তো যাই হোক, সাইকেলে করে যাব, একটুখানি হলেও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, এখন আমি রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, তারপরে আমি পড়াতে চলে এসেছি, আর এবারে পড়িয়ে টড়িয়ে তারপরে বাড়ি চলে যাব। তো আজকের অনেকটা সন্ধ্যাবেলা থেকে পড়ানো, যেহেতু অনুষ্ঠান বাড়ি যাবো সেই জন্য 7টা থেকে পড়াতে এসেছি। তো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি পড়িয়ে টড়িয়ে, আর এখন প্রায় 9:30 বাজতে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলো, দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।